শ্রাবণ মাসটা আজ যেন এক রাতে একেবারে দেউলে হয়ে গেছে। সমস্ত আকাশে কোথাও একটা ছেঁড়া মেঘের টুকরোও নেই। আশ্চর্য এই যে আমার সকালটা আজ এমন করে কাটছে। আমার বাগানের মেহেদি বেড়ার প্রান্তে শিরীষ গাছের পাতাগুলো ঝলমল করে উঠছে। আমি তাই তাকিয়ে দেখছি। সর্বনাশের চেয়ে মাঝ দড়ি এসে বুঝেছি। এটা যখন দূরে ছিল তখন এর কথা কল্পনা করেও শীতের রাতে সর্বাঙ্গে ঘাম দিয়েছে। কত গ্রীষ্মের দিনে হাতে পায়ে তেল ঠান্ডায় হিম হয়ে গেছে। কিন্তু আজ সমস্ত ভয় ভাবনা থেকে এমনি ছুটি পেয়েছি যে ওই আতা গাছের ডালে একটা গিরগিটি স্থির হয়ে শিকার লক্ষ্য করছে, সেটাও আমার চোখ রয়েছে। সর্বস্ব খুইয়ে পথে দাঁড়াবো, এটা ততটা কঠিন নয়। কিন্তু আমাদের বংশে যে সততার খ্যাতি ছিল আজ 3 পুরুষ ধরে চলে আসছে, সেটা আমারই জীবনের উপর আচারকে চুরমার হতে চলল। সেই লজ্জাতেই দিনরাত্রি আমার স্বস্তি ছিল না। এমনকি আত্মহত্যার কথা অনেকবার ভেবেছি। হ্যাঁ, কিন্তু আজ আর কোনো পর্দা রইল না। খাতাপত্রের গহবরতে অখ্যাতিগুলো কালো কৃমির মতো কিলবিল করে বেরিয়ে আদালত থেকে খবরের কাগজমা ছড়িয়ে পড়ল। তখন আমার থেকে একটা মস্ত বোঝা নেমে গেল। আজ 3 পুরুষ ধরে সুনামটাকে টেনে মেরাবার দায় থেকে আমি রক্ষা পেলাম। সবাই জানলো আমি জুয়াচোর। বাঁচা গেল। উকিলে চেনাচারি করে সব কথাই বের করবে। কেবল সকলের চেয়ে বড় কলঙ্কের কথাটা আদালতে প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই, কারণ স্বয়ং ধর্ম ছাড়া তার আর কোনো ফরিয়াদি অবশিষ্ট নেই। এই জন্যেই সেটা প্রকাশ করে দেব বলেই আজ কলম ধরলাম। আমার পিতামহ উদ্ধব দত্ত তার প্রভুবংশকে বিপদের দিনে নিজের সম্পত্তি দিয়ে রক্ষা করেছে। সেই থেকে আমাদের দারিদ্রই অন্য লোকের ধনের চেয়ে মাথা উঁচু করেছে। আমার পিতা সনাতন দত্ত ডিরোজিওর ছাত্র। মদের সম্বন্ধে তার যেমন অদ্ভুত নেশা ছিল, সত্যের সম্বন্ধ তত ঠিক। মা আমাদের একদিন নাপিত ভাইয়ার গল্প বলেছে শুনে পরদিন সন্ধ্যার পর থেকে আমাদের বাড়ির ভেতরে যাওয়া তিনি একেবারেই বন্ধ করে দিলেন। বাইরে পড়বার ঘরে শুতাম। সেখানে দেওয়াল জুড়ে ম্যাপগুলো সত্য কথা বলতো, দীপান্তরে মাঠের খবর দিত না, এবং 7 সমুদ্র 13 নদীর গল্পটাকেও ফাঁসি কাটে ঝুলিয়ে রাখত। সততা সম্বন্ধেও তার সূচিবাহ প্রবল ছিল। আমাদের জবাবদিহির অন্ত ছিল না। একদিন একজন হকার দাদাকে কিছু জিনিস বেঁচেছিল। তারই কোনো একটা মোড়কের একখানা দড়ি নিয়ে খেলা করছিলাম। বাবার হুকুমে সেই দড়ি হকারকে ফিরিয়ে দেওয়ার জন্য রাস্তায় আমার ছুটতে হয়েছিল। আমরা সাধুতা জেলখানায় সততার লোহার বেড়ি পড়া মানুষ। মানুষ বলে যদি একটু বেশি বলা হয়, আমরা ছাড়া আর সকলেই মানুষ। কেবল আমরা মানুষের দৃষ্টান্ত স্থল। আমাদের খেলা ছিল কঠিন। ঠাট্টা বন্ধ, গল্প নিরস, বাক্য গল্প, হাসি সংযত, ব্যবহার নিখুঁত। এতে বাল্যলীলায় মস্ত যে একটা ফাঁক পড়েছিল, লোকের প্রশংসায় সেটা ভর্তি হতো। আমাদের মাস্টার থেকে মুদি সকলেই স্বীকার করত দত্তবাড়ির ছেলেরা সত্যযুগ থেকে হঠাৎ পথ ভুল করে চলে এসেছে। পাথর দিয়ে নিরেট করে বাঁধানো রাস্তাতেও একটু ফাঁক পেলেই প্রকৃতি তার মধ্য থেকে আপনার প্রাণশক্তি সবুজ জয় পতাকা তুলে বসে। আমার নবীন জীবনে সব তিথি একাদশী হয়ে উঠেছিল, কিন্তু তার মধ্যে উপবাসের একটা কোন ফাঁকে আমি একটুখানি সুধার স্বাদ পেয়েছিলাম। যে কয়েকজনের ঘরে আমাদের যাওয়া আসার বাধা ছিল না, তার মধ্যে একজন ছিলেন অখিলবাবু। তিনি ব্রাহ্ম সমাজের লোক। বাবা তাকে বিশ্বাস করতেন। তাঁর মেয়ে ছিল অনুসূয়া, আমার চেয়ে 6 বছরের ছোট। আমি তার শাসনকর্তার পদ নিয়েছিলাম। তার শিশুমুখেই সেই ঘন কালো চোখের পল্লব আমার চোখে পড়ে। সেই পল্লবের ছায়াতে এই পৃথিবীর আলোর সমস্ত প্রখরতা তার চোখে যেন কোমল হয়ে এসেছিল। কি স্নিগ্ধ করে সে মুখের দিকে চাইতো। পিঠের ওপর দুলছে তার সেই বেনিটি, সেই আমার মনে পড়ে। আমার মনে পড়ে সেই দুখানি হাত। কেন জানি না, তার মধ্যে একটা করুণা ছিল। সে যেন পথে চলতে আর কারো হাত ধরতে চায় না। তার সেই কচি আঙুলগুলো যেন সম্পূর্ণ বিশ্বাস করে কার মুঠোর মধ্যে ধরা দেওয়ার জন্য পথ চেয়ে আছে। ঠিক সেদিন এমন করে তাকে দেখতে চেয়েছিলাম। এ কথা বললে বেশি বলা হবে না, কিন্তু আমরা সম্পূর্ণ বুঝবার আগেই অনেকটা বুঝি। অগোচরে মনের মধ্যে অনেক ছবি আঁকা হয়ে যায়। হঠাৎ একদিন কোনো এক দিক থেকে আলো এসে পড়লে সেগুলো চোখে পড়ে। অনুর মনের মধ্যে দরজার কড়া পাহারা ছিল না। সে যা তা বিশ্বাস করত। একে তো তার সেই বুড়ি দাসীর কাছ থেকে বিশ্বস্ততা সম্বন্ধে যে সমস্ত শিক্ষা লাভ করেছিল, তা আমার সেই ম্যাপ টাঙানো পড়বার ঘরে জ্ঞানভাণ্ডারে আবর্জনার মধ্যেও ঠাঁই পাওয়ার যোগ্য নয়। তারপর সে আবার নিজের কল্পনার যোগেও কত কিছু সৃষ্টি করতো তার ঠিকানা নেই। এইখানে কেবলই আমার শাসন করতে হতো। কেবলই বলতে হতো, অনু, এসব মিথ্যা কথা তুমি জানো না, এতে পাপ হয়। শুনে অনুর 2 চোখের কালো পল্লবের ছায়ার উপরে একটা ভয়ের ছায়া পড়তো। অনু যখন তার ছোট বোনের কান্না থামানোর জন্যে কি আজে বাজে কথা বলতো, তাকে ভুলিয়ে দুধ খাওয়ানোর সময়
যেখানে পাখি নেই সেখানেও পাখি আছে বলে উচ্চস্বরে উড়ো খবর দেওয়ার চেষ্টা করত, আমি তাকে ভয়ঙ্কর গম্ভীর ও সাবধান করে দিয়েছি। বলেছি, ওকে যে মিথ্যে বলছো, পরমেশ্বর কিন্তু সব শুনছেন, এখনই তার কাছে তোমার মাপ চাওয়া উচিত। এমনি করে তাকে কত শাসন করেছি, সে আমার শাসন মেনেছে। সে নিজেকে যতই অপরাধী মনে করত, আমি ততই খুশি হতাম। কড়া শাসনে মানুষের ভালো করবার সুযোগ পেলে নিজে অনেক শাসনে ভালো হয়েছি সেটার দাম ঘিরে পাওয়া যায়। অনুও আমাকে পৃথিবী এবং অধিকাংশের তুলনায় অদ্ভুত ভালো বলে জানত। ক্রমে বয়স বাড়ছে, স্কুল থেকে কলেজে গিয়েছি। অখিলবাবুর স্ত্রীর মনে মনে ইচ্ছা ছিল আমার মতো ভালো ছেলের সঙ্গে অনুর বিবাহ দেন। আমারও মনে এটাই ছিল। কোনো কন্যার পিতার চোখ এড়ানোর মতো ছেলে আমি নই। কিন্তু একদিন শুনলাম বিএল পাশ করা এক টাটকা মুনসেফের সঙ্গে অনুর সম্বন্ধ পাকা হয়েছে। আমরা গরিব, আমি তো জানতাম, সেটাতেই আমাদের দাম পড়েছে। কিন্তু কন্যার পিতার হিসেবে প্রণালী স্বতন্ত্র। বিসর্জনের প্রতিমা ডুবল, একেবারে জীবনের কোন আড়ালে সে পড়ে গেল। শিশুকাল থেকে যে আমার সকলের পরিচিত, সে একদিনের মধ্যেই এই হাজার লক্ষ অপরিচিত মানুষের সমুদ্রের মধ্যে তলিয়ে গেল। সেদিন মনে কি যে বাজল তা মনই জানে। কিন্তু বিসর্জনের পরেও কি চিনেছিলাম আমার সে দেবীর প্রতিমা? তা নয়। অভিমান সেদিন ঘা খেয়ে আরো ঢেউ খেলে উঠেছিল। অনুকে তো চিরকাল ছোট থেকেই ছোট করে এসছি। সেদিন আমার যোগ্যতার তুলনায় তাকে আরো ছোট করে দেখলাম। আমার শ্রেষ্ঠতার যে পূজা হলো না, সেদিন এইটি সংসারের সকলের সবচেয়ে বড় অকল্যাণ বলে জেনেছি। যাক, এটা বোঝা গেল সংসারে শুধু সৎ হয়ে কোনো লাভ নেই। পণ করলাম এমন টাকা করব যে অখিলবাবুকেও একদিন বলতে হবে বড় ঠকান ঠকেছি। খুব করে কাজের জন্য জোগাড় করলাম। কাজের লোক হওয়ার সবচেয়ে বড় সরঞ্জাম নিজের পরে অগাধ বিশ্বাস। সে পক্ষে আমার কোনোদিনই কমতি ছিল না। এই জিনিসটা ছোঁয়াছে, যে নিজেকে বিশ্বাস করে অধিকাংশ লোকই তাকে বিশ্বাস করে। কেজো বুদ্ধিটা যে আমার স্বাভাবিক এবং অসাধারণ সেটা সকলেই মেনে নিতে লাগলো। কেজো সাহিত্যের বই এবং কাগজে আমার সেলফ ও টেবিল ভরে উঠল। বাড়ি মেরামত, ইলেকট্রিক আলো ও পাখার কৌশল, কোন জিনিসের কত দর, বাজার দর ওঠা পড়ার গৌরদত্ত, এক্সচেঞ্জের রহস্য, প্ল্যান, এস্টিমেট প্রভৃতি বিদ্যার আসর জমাবার প্রস্তাবই আমি একরকম মেনে নিয়েছিলাম। কিন্তু অনেক কাজের কথাই বলি, অথচ কোনো কিছুতেই কাজে নামি না। এমনভাবে অনেক দিন কাটলো। আমার ভক্তরা যখনই আমাকে কোনো স্বদেশী কোম্পানিতে যোগ দেওয়ার প্রস্তাব করত, আমি বুঝিয়ে দিতাম যতগুলো কারবার চলছে কোনোটার ধারা বিশুদ্ধ নয়, সকলের মধ্যেই গোলক বিস্তর। তাছাড়া সততা বাঁচিয়ে চলতে হলে ওদের কাছে গেছবার জো আমাদের নেই। সততার লাগামে একটু ওদের ঢিল না দিলে ব্যবসা চলে না। এমন কথা আমার কোনো বন্ধু বলাতে তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। মৃত্যুকাল পর্যন্ত সর্বাঙ্গ সুন্দর প্ল্যান, এস্টিমেট ও প্রসপেক্টাস লিখে আমার যশ অক্ষুণ্ণ রাখতে পারতাম। কিন্তু বিধির বিভাগে প্ল্যান করা ছেড়ে কাজ করায় লাগলাম। এক তো পিতার মৃত্যু হওয়াতে আমার ঘাড়ি সংসারের সব দায় চাপল। তারপরে এক উপসর্গ এসে জুটল, সে কথাও বলছি। প্রসন্ন বলে একটা ছেলে আমার সঙ্গে পড়তো। সে যেমনি মুখর তেমনি নিন্দুক। আমাদের পৈতৃক সততার খ্যাতিটাকে খোঁজা দেওয়ার সে ভারী সুযোগ পেয়েছিল। বাবা আমার নাম দিয়েছিলেন সত্যধন। প্রসন্ন দরিদ্ররা লক্ষ্য করে বলতো, বাবা দেবার বেলা দিলেন মিথ্যা ধন আর নামের বেলা দিলেন সত্য ধন। তার চেয়ে ধনটাকে সত্য দিয়ে নামটাকে মিথ্যা দিলে লোকসান হতো না। প্রসন্নর মুখটাকে বড় ভয় করতাম। অনেকদিন তো দেখাই ছিল না। ইতিমধ্যে সে বার্মায়, লুধিয়ানায়, শ্রীরঙ্গপত্তমে নানা রকম বেরকমের কাজ করে এসেছে। সে হঠাৎ কলকাতায় এসে আমায় পেয়ে বসলো। যার ঠাট্টাকে চিরদিন ভয় করে এসেছি, তার শ্রদ্ধা পাওয়া যে কি আরাম। প্রসন্ন বলল, ভাই আমার এ কথা রইল, দেখে নি একদিন তুমি যদি দ্বিতীয় মতিশী বা দুর্গাচরণ না হও, তবে আমি বউবাজারের মোড় হতে বাগবাজারের মোড় পর্যন্ত বরাবর সামনে নাকে খত দিতে রাজি আছি। প্রসন্নর মুখে এত বড় কথাটা যে কত বড় তা প্রসন্নের সঙ্গে যারা এক ক্লাসে না পড়েছে তারা কিছুতেই বুঝতে পারবে না। তার উপরে প্রসন্ন পৃথিবীটাকে খুব করে চিনে এসেছে। ওর কথা দাম আছে। সে বলল, কাজ বোঝে এমন লোক আমি ঢের দেখেছি দাদা, কিন্তু তারাই সবচেয়ে বেশি পড়ে বিপদে। তারা বুদ্ধির জোরে কিস্তিমাত করতে চায়, ভুলে যায় যে মাথার উপরে ধর্ম আছে। কিন্তু তোমাতে যে মনিকাঞ্চন যোগ, ধর্মকেও শক্ত করে ধরেছে, আবার কর্মের বুদ্ধিতেও তুমি পাকা। তখন ব্যবসা খ্যাপা কালটাও পড়েছিল। সকলেই স্থির করেছিল বাণিজ্য ছাড়া দেশের মুক্তি নেই, এবং এটাও নিশ্চিত বুঝেছিল যে কেবলমাত্র মূলধনটা জোগাড় হলেই উকিল, মুক্তার, ডাক্তার, শিক্ষক, ছাত্র ও ছাত্রদের বাপ দাদা সকলেই একদিনেই সকল প্রকার ব্যবসা করে পুরোদম চালাতে পারে। আমি প্রসন্নকে বললাম, আমার সম্বল নেই যে। সে বলল,
2 লক্ষ? তোমার পৈতৃক সম্পত্তির অভাব কি? তখন আমার হঠাৎ মনে হলো প্রসন্ন তবে বুঝি এতদিন ধরে আমার সঙ্গে লম্বা ঠাট্টা করে এসেছে। প্রসন্ন বলল, ঠাট্টা নয় দাদা, শতবাইতে লক্ষ্মীর সোনার পদ্ম, লোকের বিশ্বাসের উপরই কারবার চলে, টাকায় নয়। বাবার আমল থেকে আমাদের বাড়িতে পাড়ার কোনো কোনো বিধবা মেয়ে টাকা উচ্ছিত রাখত। তারা সুদের আশা করতো না, কেবল এই বলে নিশ্চিত ছিল যে মেয়ে মানুষের সর্বত্রই ঠকবার আশঙ্কা আছে, কেবল আমাদের ঘরেই নেই। সেই গচ্ছিত টাকা নিয়ে স্বদেশী এজেন্সি খুললাম। কাপড়, কাগজ, কালি, বোতাম, সাবান যতই আনে বিক্রি হয়ে যায়। একেবারে পঙ্গপালের মতো খরিদ্দার আসতে লাগলো। একটা কথা আছে, বিদ্যা যতই বাড়ে ততই জানা যায় যে কিছুই জানি না। টাকারও সেই দশা। টাকা যতই বাড়ে ততই মনে হয় টাকা নেই বললেই হয়। আমার মনে সেই রকম অবস্থায় প্রসন্ন বলল, ঠিক বললো তা নয়, আমাকে দিয়ে বলিয়ে নিল খুচরো দোকানদারের কাছে জীবন দেওয়াটা জীবনে বাজে খরচ। পৃথিবী জুড়ে যেসব ব্যবসা আছে সে তো ব্যবসায়ী। দেশের ভিতরে যে টাকা খাটে সে টাকা ঘানির বড়দের মতো অগ্রসর হয় না, কেবল ঘুরেই মরে। প্রসন্ন এমন ভঙ্গিতে গদগদ হয়ে উঠল যেন এমন নতুন অথচ গভীর জ্ঞানের কথা সে জীবনে কখনোই শোনেনি। তারপরে আমি তাকে ভারতবর্ষের তিসির ব্যবসার 7 বছরের হিসেব দেখালাম। কোথায় তিসি কত পরিমাণ যায়, কোথায় দর, দর কোথায় সবচেয়ে ওঠে বা কোথায় ওঠেই না, বা কোথায় বা কতই বা ওঠে, নামেই বা কত, মাঠের দাম কত, জাহাজের ঘাটের দাম কত। চাষাদের ঘর থেকে কিনে একদম সমুদ্র পরে চালান করতে পারলে এক লোমকে কত লাভ হওয়া উচিত। কোথাও বা তার রেখা কেটে, কোথাও শতকরা হিসেবের অঙ্ক ছকে, কোথাও অনুলোম বিলোম প্রণালীতে, কোথাও প্রতিলোম প্রণালীতে, লাল কালো কালিতে, অতি পরিষ্কার অক্ষরে লম্বা লম্বা কাগজের 5-7 পৃষ্ঠা ভর্তি করে যখন প্রসন্ন হাতে দিলাম তখন সে আমার পায়ের ধুলা নিতে চায় আর কি। সে বলল, মনে বিশ্বাস ছিল আমি এইসব কিছু কিছু বুঝি, কিন্তু আজ থেকে দাদা তোমার সাগ্রে ধরলাম। আবার একটু প্রতিবাদও করলো। বলল, জো ধ্রুবানি পরিত্যাজ, মনে আছে তো? কি জানি, হিসাবে ভুল থাকতেও পারে। আমার রোগ চড়ে গেল। ভুল যে নেই কাগজে কাগজে তার অকাট্য প্রমাণ বেড়ে চলল। লোকসান যত প্রকারে হতে পারে সমস্তকে সার বেঁধে খাড়া করেও মুনাফাকে কোনো মতেই 20-25% নিচে নামাতে পারা গেল না। এমনি করে দোকানদারি সরু কাল বয়ে কারবারের সমুদ্রে গিয়ে যখন পড়া গেল তখন একটা নিতান্তই আমার জিদবশত ঘটল। এমনি একটা ভাব দেখা দিল, দায়িত্ব যেন আমারই। একে দত্ত বংশের সততা, তার উপরে সুদের লোভ। গচ্ছিত টাকা ফেঁপে উঠল। মেয়ের গয়না বেচে লোকে টাকা দিতে লাগলো। কাজে প্রবেশ করে আর দিশা পাই না। প্ল্যানে যেগুলো দিব্য লাল ও কালো কালির রেখায় ভাগ করা, কাজের মধ্যে সেগুলো বিভাগ খুঁজে পাওয়া দায়। আমার প্ল্যানের রসভঙ্গ হয়, তাই কাজে সুখ পাই না। অন্তরাত্মা স্পষ্ট বুঝতে লাগলো কাজ করার ক্ষমতা আমার নেই, অথচ সেটা কবুল করার ক্ষমতাও আমার নেই। কাজটা স্বভাবতই প্রসন্নর হাতে গিয়ে পড়ল, অথচ আমি রইলাম হর্তাকর্তা বিধাতা। এছাড়া প্রসন্নর মুখে কথাও নেই। তার মতলব এবং আমার স্বাক্ষর, তার দক্ষতা, আমার পৈতৃক খ্যাতি, এই দুইয়ে মিলে ব্যবসাটা 4 পা তুলে কোন পথে যে ছুটছে ঠাওর করতেই পারলাম না। দেখতে দেখতে এমন জায়গায় এসে পড়লাম যেখানে তল পাই না, কুলও দেখি না। তখন হাল ছেড়ে দিয়ে যদি সত্য খবরটা ফাঁস করি তবে সততা রক্ষা হয়, কিন্তু সততার খ্যাতি রক্ষা হয় না। গচ্ছিত টাকার সুদ জোগাতে লাগলাম, কিন্তু সেটা মুনাফা থেকে নয়। কাজেই সুদের হার বাড়িয়ে গচ্ছিতের পরিমাণ টাকাও বাড়তে থাকলাম। আমার বিবাহ অনেক দিনই হয়ে গেছে। আমি জানতাম ঘরকন্যা ছাড়া আমার স্ত্রীর আর কোনো কিছুতেই খেয়াল নেই। হঠাৎ দেখি অগস্তের মতো এক কুণ্ডুসে টাকার সমুদ্র শুষে নেওয়ার লোভও তার রয়েছে। আমি জানি না কখন আমারই মনের মধ্যে থেকে এই হাওয়াটা আমার সমস্ত পরিবারে বইতে আরম্ভ করেছে। আমাদের চাকর, দাসী, দারোয়ান পর্যন্ত আমার কাছে কারবারে টাকা ফেলছে। আমার স্ত্রীও আমাকে ধরে পড়ল, সে কিছু কিছু গয়না বেচে কারবারে টাকা খাটাবে। আমি ভৎসনা করলাম, উপদেশ দিলাম, বললাম, লোভের কোনো রিপু নাই। স্ত্রীর টাকা আমি নিইনি, আরো একজনের টাকা আমি নিতে পারিনি। অনু এক ছেলে নিয়ে বিধবা হয়েছে। যেমন কৃপণ তেমনি ধনী বলে তার স্বামীর খ্যাতি ছিল। কেউ কেউ বলতো 1.5 লক্ষ টাকা তার জমা আছে, কেউ বলতো আরো অনেক বেশি। লোকে বলতো কৃপণতায় অনু তার স্বামীরই সহধর্মিনী। আমি ভাবতাম তা হবেই তো, অনু পরদিন তেমন শিক্ষা আর সঙ্গও পায়নি। এই টাকা কিছু খাটিয়ে দেওয়ার জন্য সে আমায় অনুরোধ করে পাঠিয়েছিল। লোভও হলো, দরকারও খুব ছিল, কিন্তু ভয়ে তার সঙ্গে দেখা করতে পারলাম না। একবার যখন একটা বড় হুন্ডির মেয়াদ আসন্ন, এমন সময় প্রসন্ন এসে বলল,
অখিলবাবুর মেয়ের টাকাটা এবার না নিলেই। আমি বললাম, যেরকম দশা তাতে শীত কাটা আমার পক্ষে সম্ভব, কিন্তু ও টাকা আমি নিতে পারবো না। প্রসন্ন বলল, যখন থেকে তোমার ভরসা গেছে তখন থেকেই কারবারের লোকসান চলছে। কপাল টুকে লাগলেই কপালের জোরও বাড়ে। কিছুতেই রাজি হলাম না। পরদিন প্রসন্ন এসে বলল, চীন থেকে এক বিখ্যাত মারাঠি গণৎকার এসেছে, তার কাছে কুষ্টি নিয়ে চল। সনাতন দত্তর বংশে কুষ্টি মিলিয়ে ভাগ্য পরীক্ষা? হ্যাঁ, তা ভালো। দুর্বলতার দিনে মানব প্রকৃতির ভিতরকার সাবেককালের বর্বরতাই বল পেয়ে ওঠে। যা দৃষ্ট তা যখন ভয়ঙ্কর, তখন যা অদৃষ্ট তাকেই বুকে চেপে ধরতে ইচ্ছে করে। বুদ্ধিকে বিশ্বাস করে কোনো আরাম পাচ্ছিলাম না, তাই নির্বুদ্ধিতাই স্মরণ নিলাম। জন্মক্ষণ ও সন তারিখ গোনাতে গেলাম। শুনলাম আমি নাকি সর্বনাশের শেষ কিনারায় এসে দাঁড়িয়েছি, কিন্তু এবার বৃহস্পতি অনুকূল। এখন তিনি আমাকে কোনো একটি স্ত্রীলোকের ধনের সাহায্যে উদ্ধার করে অতুল ঐশ্বর্য মিলিয়ে দিতে পারেন। এর মধ্যে প্রসন্নর হাত আছে এমন সন্দেহ করতে পারতাম, কিন্তু সন্দেহ করতে কোনো ইচ্ছে হলো না। বাড়ি ফিরে আসলে প্রসন্ন আমার হাতে একখানা বই দিয়ে বলল, হলো দেখি। খুলতেই যে পাতা বেরোলো তাতে ইংরেজিতে লেখা বাণিজ্যে আশ্চর্য সফলতা। সেই দিনই অনুকে দেখতে গেলাম। স্বামীর সঙ্গে মফস্বলে ফেরবার সময় বারবার ম্যালেরিয়া জ্বরে পড়ে অনুর এখন এমন দশা হচ্ছে যে ডাক্তাররা ভয় করছে তাকে ক্ষয় রোগে ধরেছে। কোনো ভালো জায়গায় যেতে বললে সে বলে, আমি তো আজ বাদে কাল মরবই, কিন্তু আমি আমার সুবোধের টাকা নষ্ট করব কেন বলো? এমনি করে সে সুবোধকে ও সুবোধের টাকাটিকে নিজের প্রাণ দিয়ে পালন করছে। আমি গিয়ে দেখলাম অনুর রোগটি তাকে পৃথিবী থেকে তফাৎ করে দিয়েছে। আমি যেন তাকে অনেক দূর থেকে দেখছি। তার দেহকানি একেবারে স্বচ্ছ হয়ে ভিতর থেকে এটি আবার বেরোচ্ছে। যা কিছু স্থূল সমস্ত ক্ষয় করে তার প্রাণটি মৃত্যুর বাইরের দরজায় স্বর্গের আলোতে এসে দাঁড়িয়েছে। আর সেই করুণ দুটি চোখের ঘন পল্লব, চোখের নিচে কালি পড়ে মনে হচ্ছে যেন তার দৃষ্টির ওপরে জীবনানন্দকালের সন্ধ্যার ছায়া নেমে এসেছে। আমার সমস্ত মন স্তব্ধ হয়ে গেল। আজ তাকে দেবী বলে মনে হলো। আমাকে দেখে অনুর মুখের ওপর একটি শান্ত প্রসন্নতা ছড়িয়ে পড়ল। সে বলল, কাল রাত্রে আমার অসুখ যখন বেড়েছিল তখন থেকেই তোমার কথাই ভাবছি। আমি জানি আমার আর বেশি দিন নেই। পরশু ভাইফোঁটার দিন, সেদিন আমি তোমাকে শেষ ভাইফোঁটা দিয়ে যাব। টাকার কথা কিছু বললাম না। সুবোধকে ডেকে আনলাম। তার বয়স 7, চোখ দুটি মায়ের মতনই। সমস্তটা জড়িয়ে তার কেমন একটা ক্ষণিকতার ভাব। পৃথিবী যেন তাকে পুরো পরিমাণ স্তন্য দিতে ভুলে গেছে। কোলে টেনে নিয়ে তার কপাল চুম্বট করলাম। সে চুপ করে আমার মুখের দিকে চেয়ে রইল। প্রসন্ন জিজ্ঞাসা করল, কি হলো? আমি বললাম, আজ আর সময় হলো না। সে বলল, মেয়াদের আর 9 দিন মাত্র বাকি। অনুর সেই মুখখানি, সেই মৃত্যু সরোবরের পদ্মটি দেখে অবধি সর্বনাশকে আমার তেমন ভয়ঙ্কর বলে মনে হচ্ছিল না। বেশ কিছুদিন হলো হিসেবপত্র দেখা ছেড়ে দিয়েছিলাম। কুল দেখা যেত না বলে ভয়ে চোখ বুজে থাকতাম। মরিয়া হয় সই করে যেতাম, বুঝবার চেষ্টা করতাম না। ভাইফোঁটার সকালবেলা একখানা হিসেবের চুম্বক ফর্দ নিয়ে জোর করে প্রসন্ন আমাকে কারবারের বর্তমান অবস্থাটা বুঝিয়ে দিল। দেখলাম মূলধনের সমস্ত তলা একেবারে ক্ষয়ে গেছে। এখন কেবলই ধারের টাকায় জল সেচে না চললে নৌকাডুবি হবে। কৌশলে টাকার কথাটা পারবার উপায় ভাবতে ভাবতে ভাইফোঁটার নিমন্ত্রণে চললাম। দিনটা ছিল বৃহস্পতিবার। এখন হতবুদ্ধির তাড়ায় বৃহস্পতিবারকেও ভয় না করে পারি না। যে মানুষ হতভাগা, নিজের বুদ্ধি যারা আর কিছুতেই না মানতে তার ভরসা হয় না। যাবার বেলায় মনটা খারাপ হলো। অনুর জ্বর বেড়েছে। দেখলাম সে বিছানায় শুয়ে। নিচে মেঝের ওপর চুপ করে বসে সুবোধ ইংরেজি কাগজ থেকে ছবি কেটে দিয়ে খাতায় আটকাচ্ছিল। বারবেলা বাঁচানোর জন্য সময়ের অনেক আগে এসেছিলাম। কথা ছিল আমার স্ত্রীকেও সঙ্গে আনবো, কিন্তু অনুর সম্বন্ধে আমার স্ত্রীর মনের কোণে বোধ করি একটুখানি ঈর্ষা ছিল। তাই সে আসবার সময় ছুতো করলো। আমিও আর পিড়াপিড়ি করলাম না। অনু জিজ্ঞেস করলো, বৌদিদি এলেন না? আমি বললাম, শরীর ভালো নেই। অনু একটু নিঃশ্বাস ফেলল, আর কিছু বলল না। আমার মধ্যে একদিন যেটুকু মাধুর্য দেখা দিয়েছিল সেইটিকে আপনার সোনার আলোয় গলিয়ে শরতের আকাশ সেই রোগীর বিছানার উপর বিছিয়েছিল। কত কথা আজ উঠে পড়ল। সেই সব দিনের অতি ছোট কথা আমার আসন্ন সর্বনাশকে ছাড়িয়ে আজ কত বড় হয়ে উঠল। কারবারের হিসেব ভুলে গেলাম। ভাইফোঁটার খাওয়া খেলাম। আমার কপালে সেই মরণের যাত্রী দীর্ঘায়ু কামনার ফোঁটা পড়িয়ে আমার পায়ের ধুলো নিল। আমি গোপনে চোখ মুছলাম। ঘরে এসে বসলে একটি টিনের বাস্ক সে আমার কাছে এনে রাখলো। বলল, সুবোধের জন্য
এই যা কিছু এতদিন আগলে রেখেছি তোমার, আর সেই সঙ্গে সুবোধকেও তোমার হাতে নিশ্চিন্ত হয়ে। আমি বললাম, অনু, দোহাই তোমার, এই টাকা আমি নেব না। সুবোধের দেখাশোনার কোনো ত্রুটি হবে না, কিন্তু টাকা তুমি আর কারো কাছে রেখো। অনু বলল, এই টাকা নেবার জন্য কত লোক হাত পেতে বসে আছে, তুমি কি তাদেরই এই টাকা দিতে বলো? আমি চুপ করে রইলাম। অনু বলে চলল, একদিন আড়াল থেকে শুনেছি, ডাক্তার বলেছে সুবোধের এরকম শরীরের ওর বেশি দিন বাঁচার আশা নেই। শুনে অব্দি ভয়ে ভয়ে আছি, পাছে আমার মরতে দেরি হয়। আজ অন্তত আশা নিয়ে মরবো যে ডাক্তারের কথা। 47,000 টাকা কোম্পানির কাগজে জমেছে, আরো কিছু এদিক ওদিকে আছে। ওই টাকা থেকে সুবোধের পথ্য চিকিৎসা করেই চলতে পারে। আর যদি ভগবান ওকে অল্প বয়সেই টেনে নেন, তবে এই টাকা ওর নামে একটা কোনো ভালো কাজে লাগে। আমি বললাম, অনু, তুমি আমাকে যতটা বিশ্বাস করো, আমি কিন্তু নিজেকে অতটা বিশ্বাস করি না। শুনে অনু একটু হাসলো। আমার মুখে এমন কথা মিথ্যে বিনয়ের মতো শোনায়। বিদায়কালে অনু বাক্স খুলে কোম্পানির কাগজ ও কয়েকটা কেতা নোট বুঝিয়ে দিল। তার উইলে দেখলাম লেখা আছে, অপুত্রক ও নাবালক অবস্থায় সুবোধের মৃত্যু হলে আমি সম্পত্তির উত্তরাধিকারী। আমি বললাম, আমার স্বার্থের সঙ্গে তোমার সম্পত্তি এমন করে কেন জড়ালে? অনু বলল, আমি যে জানি আমার ছেলের স্বার্থে তোমার স্বার্থ কোনোদিন বাঁধবে না। আমি বললাম, কোনো মানুষকে এতটা বিশ্বাস করা কাজের দস্তুর নয়। অনু বলল, আমি তোমাকে জানি, ধর্ম জানি, কাজের দপ্তর বোঝার শক্তি আমার নেই। বাক্সের মধ্যে গয়না ছিল, সেগুলি দেখিয়ে সে বলল, সুবোধ যদি বাঁচে ও বিবাহ করে, তবে বৌমাকে এই গয়নাও আমার আশীর্বাদ দিও। আর এই পান্নার কণ্ঠিটি বৌদিদিকে দিয়ে বলো, আমার মাথার দিব্যি তিনি যেন গ্রহণ করে। এই বলে অনু যখন ভূমিষ্ঠ হয়ে আমায় প্রণাম করলো, তার দুই চোখ জলে ভরে উঠল। উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি সে মুখ ফুরিয়ে চলে গেল। এই আমি তার শেষ প্রণাম পেয়েছি। এর 2 দিন পরেই সন্ধ্যার সময় হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হলো। আমাকে খবর দেওয়ার সময়টুকুও পেল না। ভাইফোঁটার নিমন্ত্রণ সেরে টিনের বাক্স হাতে গাড়ি থেকে বাড়ির দরজায় যেমনি নামলাম, দেখি প্রসন্ন আমার জন্য অপেক্ষা করে আছে। জিজ্ঞেস করলো, দাদা, খবর ভালো তো? আমি বললাম, এই টাকায় কেউ হাত দিতে পারবে না। প্রসন্ন বলল, কিন্তু? আমি বললাম, সে আমি জানি না, যা হয় হোক, এই টাকা আমি ব্যবসায় কিছুতেই লাগাবো না। প্রসন্ন বলল, তবে তোমার অন্ত্যেষ্টি সৎকারে লাগবে। অনুর মৃত্যুর পর সুবোধ আমার বাড়িতে এসে আমার ছেলে নিত্যশান্তের সঙ্গী পেল। যারা গল্পের বই পড়ে মনে করে মানুষের মনের বড় বড় পরিবর্তন ধীরে ধীরে ঘটে, ঠিক উল্টো। টিকার আগুন ধরতে সময় লাগে, কিন্তু বড় আগুন হু হু করে ধরে। আমি এই কথা যদি বলি যে অতি অল্প সময়ের মধ্যেই সুবোধের ওপর আমার মনের একটা বিদ্বেষ দেখতে দেখতে বেড়ে উঠলো, তবে সবাই তার বিস্তারিত কৈফিয়ত চাইবে। সুবোধ অনাথ, সে বড় ক্ষীণ প্রাণ, সে দেখতেও সুন্দর। সকলের ওপরে সুবোধের মায়ের স্বয়ং অনু, কিন্তু তার কথাবার্তা, চলাফেরা, খেলাধুলার সমস্তই আমাকে দিনরাত খোঁচা দিতে লাগলো। আসলে সময়টা বড়ই খারাপ পড়েছিল। সুবোধের টাকা কিছুতেই নেব না পণ করেও, অথচ ও টাকা না নিলে নয় এমন অবস্থা। শেষকালে একদিন মহা বিপদে পড়ে গেলাম, তাই কিছু নিলাম। এতে আমার মনের কল এমনি বিগড়ে গেল যে সুবোধের কাছে মুখ দেখানো আমার দায় হলো। প্রথমটা ওকে এড়াতে থাকলাম, তারপর ওর ওপরে ভীষণ রাগ দিয়ে আরম্ভ করলাম। রাগবার প্রথম উপলক্ষ ওর স্বভাব। আমি নিজে ব্যস্ত বাগিস, সব গাছে তড়িঘড়ি পড়া আমার অভ্যেস, কিন্তু সুবোধের কি একরকমের ভাব। ওকে প্রশ্ন করলে হঠাৎ যেন উত্তর করতেই পারে না। যেখানে সে আছে সেখানে যেন সে নেই এমন ভাব। রাস্তার ধারে গড়ার ধরে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। কি দেখে কি ভাবে তা ওই জানে। আমার এটা অসহ্য বোধ হয়। সুবোধ অনেক দিন থেকে রুগ্ন, মায়ের কাছে মানুষ, সমবয়সী খেলার সঙ্গে তার তেমন কেউই ছিল না, তাই সে বারবার আপনার মনকেই নিয়ে আপনি খেলা করেছে। এইসব ছেলে মুশকিল এই যে এরা শোক পায় তখন ভালো করে কাঁদতেও পারে না, শোক ভুলতেও জানে না। এই জন্যে সুবোধকে ডাকলে হঠাৎ ছাড়া পাওয়া যেত না, এবং কাজ করতে বললে সে ভুলে যেত। তার জিনিসপত্র কেবলই হারাতো, তা নিয়ে বকলে চুপ করে মুখের দিকে চেয়ে থাকতো, যেন সেই চেয়ে থাকাই তার কান্না। আমি বলতে লাগলাম, এই দৃষ্টান্ত আমার ছেলের পক্ষে বড় খারাপ। আবার মুশকিল এই যে একে দেখে অব্দি নিত্যটাকে এত ভালো লেগেছে, তার প্রকৃতি সম্পূর্ণ অন্যরকম বলে তার প্রতি টানও তার বেশি হলো। পরে সহ সংশোধন আমার কৌলিক কাজ।
এতে আমার পটুতাও যেমন উৎসাহ তেমনি। সুবোধের স্বভাবটা কর্মপটু নয়, তাই বলেই তাকে খুব কষে কাজ করাতে লাগলাম। যতবারই সে ভুল করত ততবারই নিজেকে দিয়ে তার ভুল শুধরে নিতাম। আবার তার এক অভ্যেস, সেই যেটা ওর মায়ের ছিল। সে আপনাকে ও আপনার চারিদিককে নানা রকম ভাবে কল্পনা করত। জানলার সামনেই যারা জামরুল গাছ ছিল সেটাকে সে কি এক অদ্ভুত নাম দিয়েছিল। স্ত্রীর কাছে শুনেছি একলা দাঁড়িয়ে সেই গাছটার সঙ্গে সে কথা বলতো। বিছানাকে মাঠ আর বালিচুলোকে গরুর পাল মনে করে শোয়ার ঘরে বসে রাখালি করাটা কত মিথ্যে এ তার মুখে কবুল করানো অনেক চেষ্টা করেছি, কিন্তু সে জবাবই করে না। আমি যতই তাকে শাসন করি সে আমার কাছে ত্রুটি ততগুলোই বেড়ে চলে, আর কিছু নয়। হৃদয় যদি রাগ করতে শুরু করে আর নিজেকে সামলাবার মতো বাইরে থেকে কোনো ধাক্কা যদি সে না পায়, তবে রাগটা আপনাকে আপনিই বেড়ে চলে, নতুন কারণের অপেক্ষা রাখে না। যদি এমন মানুষকে দু চারবার মূর্খ বলি যার জবাব দেওয়ার সাধ্য নেই, তবে সেই দু চারবার বলাকেই পঞ্চমবার বলাটাকে সৃষ্টি করে, কোনো উপকরণের দরকার হয় না। সুবোধের ওপর কেবলই বিরক্ত হয়ে ওঠা আমার মনের এমনি অভ্যেস হয়ে গিয়েছিল যে সেটা ত্যাগ করা আমার সাধ্যেই ছিল না। এমনি করে 5 বছর কাটল। সুবোধের বয়স তখন 12। তখন তার কোম্পানির কাগজ এবং গয়না গলে গিয়ে আমার হিসেবের খাতায় কোটা কয়েক কালির অঙ্কে পরিণত হয়েছিল। মনকে বোঝালাম উইলে অনু তো আমাকেই টাকা দিয়েছে, মাঝখানে যদি সুবোধ আছে বটে, কিন্তু সে তো ছায়া, নেই বললেই হয়। যে টাকাটা নিশ্চয়ই পাবো সেটাকে আগে ভাগে খরচ করলে অধর্ম হয় না। অল্প বয়স থেকেই আমার বাতের ব্যামো ছিল, কিছুদিন থেকে খেটে অত্যন্ত বেড়ে উঠেছে। যারা কাজের লোক তাদের স্থির করে রাখলে আমার চারিদিকের সমস্ত লোককে অস্থির করে তোলে। সে কয়দিন আমার স্ত্রী, আমার ছেলে, সুবোধ, বাড়ির চাকর বাকর কারোরই শান্তি ছিল না। এদিকে আমার পরিচিত যে কজন বিধবা আমার কাছে টাকা রেখেছিল, কয়েক মাস তাদের সুদ বন্ধ। আগে এমন কোনোদিনও ঘটতে দিইনি। এজন্য তারা উদ্বিগ্ন হয়ে আমায় তাগিদ করছে। আমি প্রসন্নকে তাগিদ করি, সে কেবলই ফেরায়। অবশেষে দেবার দিন, সেদিন সকাল থেকে পাওনাদারেরা বসে আছে, কিন্তু প্রসন্ন দেখা নেই। নিত্যকে বললাম সুবোধকে ডেকে দাও। সে বলল সে নাকি শুয়ে আছে। আমি মহা রেগে গেলাম। শুয়ে আছে? বেলা 11টা, এখন সে শুয়ে আছে? সুবোধ বয় বয় এসে উপস্থিত হলো। আমি বললাম প্রসন্নকে যেখানে পাও ডেকে আনো। সর্বদা আমার 5 মাস কেটে সুবোধ এই সকল কাজে বেশ পাকা হয়েছিল। কাকে কোথায় সন্ধান করতে হবে এ সমস্তই তার জানা। বেলা 1টা হলো, 2টো হলো, 3টে হলো, সুবোধ আর ফেরে না। এদিকে যারা ধর্ণা দিয়ে বসে আছে তাদের ভাষার তাপ ও বেগ বেড়ে উঠতে লাগলো। কোনো মতেই সুবোধ তার বড়িমশিতে আমি আর বোঝাতে পারলাম না। যত দিন যাচ্ছে ততই তার ঢিলেমি বেড়ে উঠছে। আজকাল সে বসতে পারলে আর উঠতে চায় না। নড়তে চড়তে তার 7 দিন লাগে। এক দিন দেখি বিকেল 5টার সময় সে বিছানায় গড়াচ্ছে। সকালে তাকে বিছানা থেকে জোর করে উঠিয়ে দিতে হয়। চলবার সময় পায়ে জড়িয়ে চলে। আমি সুবোধকে বলতাম সে জন্ম করে কুড়েমির মহাপাত্তায়। সে লজ্জিত হয়ে চুপ করে থাকতো। একদিন তাকে বলেছিলাম, বল দেখি প্রশান্ত মহাসাগরের পরে কোন মহাসাগর? সে জবাব দিতে পারল না। আমি বললাম, সে হচ্ছে তুমি, আলস্য মহাসাগর। পারতপক্ষে সুবোধ কোনোদিন আমার কাছে কাঁদে না, কিন্তু সেদিন তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। সে মার গালি সব সইতে পারত, কিন্তু বিদ্রুপ তার মর্মে গিয়ে বাজত। বেলা গেল, রাত হলো, কেউ ঘরে বাতি দিল না। আমি ডাকাডাকি করলাম, কেউ সাড়া দিল না। বাড়ি শুধু সকলের ওপরই আমার ভীষণ রাগ হলো। তারপরে হঠাৎ আমার সন্দেহ হলো, হয়তো প্রসন্ন সুদের টাকা সুবোধের হাতে দিয়েছে, সুবোধ তাই নিয়ে পালিয়েছে। আমার ঘরে সুবোধের আরাম ছিল না সে আমি জানতাম। ছেলেবেলা থেকে আরাম জিনিসটাকে অন্যায় বলেই জানি, বিশেষত ছোট ছেলের পক্ষে। তাই এই সম্বন্ধে আমার মনে কোনো পরিতাপ ছিল না। কিন্তু তাই বলে সুবোধ যে টাকা নিয়ে পালিয়ে যেতে পারে এমন চিন্তা করে আমার তার কপট অকৃতজ্ঞ বলে মনে মনে তাকে গালি দিতে লাগলাম। এই বয়সে চুরি আরম্ভ করলো, এর গতি যে কি হবে। সুবোধ টাকা চুরি করে পালিয়েছে এ সম্বন্ধে আমার মনে কেন জানি না সন্দেহ রইল না। ইচ্ছা হলো তার পিছনে ছুটে গিয়ে তাকে যেখানে পাই সেখান থেকে ধরে আনি, তারপর আপাদ মস্তক আচ্ছা করে কষে কয়েক ঘা দিই। এমন সময় আমার অন্ধকার ঘরে সুবোধ প্রবেশ করলো। তখন আমার এমন রাগ হয়েছে যে চেষ্টা করেও আমার কণ্ঠ দিয়ে কোনো কথা বেরোলো না। সুবোধ বলল, টাকা আমি পাইনি। আমি তো সুবোধকে টাকা আনতে বলিনি। তবে সে কেন বললো সে টাকা পায়নি? নিশ্চয়ই টাকা পেয়েছে, চুরি করেছে বা কোথাও লুকিয়েছে। এই সমস্ত ভালো মানুষ ছেলেরাই মিটমিটে শয়তান। বহু কষ্টে পরিষ্কার করে বললাম, টাকা বের করে দে। সে উত্তর দিয়ে বলল, না, দেবো না। তুমি কি করতে পারো? আমি কিছুতেই আর নিজেকে সামলাতে পারলাম না। হাতের কাছে লাঠি ছিল, সজোরে তার মাথার লক্ষ্য করে সেটা মারলাম। সে আছাড় খেয়ে পড়ে গেল।
তখন আমার ভয় হলো। নাম ধরে ডাকলাম, কিন্তু এ সাড়া দিল না। কাছে গিয়ে দেখবো এমন শক্তিও আমার ছিল না। কোনো মতেই উঠতে পারলাম না। হাতড়াতে গিয়ে দেখি জারিম ভিজে গেছে। এই যে রক্ত! ক্রমে রক্ত বাড়তে লাগলো। ক্রমে আমি যেখানে ছিলাম সেখানে চারিদিকে রক্ত ভিজে উঠলো। আমার খোলা জানলার বাইরে সন্ধ্যা তারা দেখা যাচ্ছিল। আমি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলাম। আমার হঠাৎ কেন জানি না মনে হলো সন্ধ্যে তারাটি ভাইফোঁটা সেই চন্দনের ফোঁটা। সমুদ্র বড় এত দিনকার যে অন্যায় বিদ্বেষ ছিল সে কোথায় এক মুহূর্তে ছিন্ন হয়ে গেল। সে যে আমার রণ হৃদয়ের ধন। মায়ের কোল থেকে ভ্রষ্ট হয়ে আমার হৃদয়ে পথ খুঁজতে এসেছিল। আমি কি করলাম? আমি কি করলাম? ভগবান আমাকে এ কি বুদ্ধি দিলে? আমার টাকার কি দরকার ছিল? সমস্ত কারবার ভাসিয়ে দিয়ে সংসারে কেবল এই রুগ্ন বালকটির কাছে যদি ধনভোগ রাখতে পারতাম তাহলে যে আমি রক্ষা পেতাম। ক্রমে আমার ভয় হতে লাগলো। পাছে পাছে কেউ যদি এসে পড়ে, পাছে যদি আমি ধরা পড়ি। প্রাণপণ ইচ্ছে করতে লাগলাম কেউ যেন এদিকে না আসে, আলো যেন না আনে, এই অন্ধকার যেন মুহূর্তের জন্য না করছে, কাল যেন সূর্য না ওঠে, এই বিশ্ব সংসার যেন সম্পূর্ণ মিথ্যে হয়, এমন নিবিড় কালো হয়ে আমার সেই ছেলেটিকে চিরদিন ঢেকে রাখ। পায়ের শব্দ শুনলাম। মনে হলো পুলিশ বুঝি খবর পেয়েছে। কি মিথ্যা কৈফিয়ত দেবো? তাড়াতাড়ি সেটি ভাবতে লাগলাম, কিন্তু একেবারে কিছু ভাবতে পারলাম না। হঠাৎ করে দরজাটা পড়লো, কে যেন ঘরে প্রবেশ করলো। আমি আপাতমস্তক চমকে উঠলাম। দেখলাম তখনও রোদ আছে। ঘুমিয়ে পড়েছিলাম। সুবোধ ঘরে ঢুকতেই আমার ঘুম ভেঙেছে। সুবোধ হাট খোলা, বড় বাজার, বেলেঘাটা প্রভৃতি যেখানে প্রসন্ন দেখা পাওয়ার সম্ভাবনা ছিল সমস্ত দিন ধরে সে জায়গায় ঘুরেছে। সে যে করেই হোক তাকে খুঁজে আনতে পারেনি। অপরাধে ভয়ে মুখ ম্লান হয়ে গিয়েছিল। এতদিন পর দেখলাম কি সুন্দর তার মুখখানি, কি করুণায় ভরা তার দুইটি চোখ। আমি বললাম, আয় বাবা সুবোধ, আমার কোলে আয়। সে আমার কথাটা বুঝতে পারলো না। ভাবলো আমি বুঝি পিতৃপ করছি। ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ দাঁড়িয়েই সে অজ্ঞান হয়ে পড়ে গেল। মুহূর্তে আমার পঙ্গুতা কোথায় চলে গেল। ছুটে গিয়ে তাকে বিছানায় টেনে প্রাণে ফেললাম। কুদো যত জল ছিল তার মুখে ছিটে দিয়ে কিছুতেই তার চৈতন্য করতে পারলাম না। ডাক্তার ডাকতে পাঠালাম। ডাক্তার এসে অবস্থা থেকে বিস্মিত হলেন। বললেন, এই যে ক্লান্তির একদম চরম সীমায় এসে পৌঁছেছে, কি করে এমন সম্ভব হলো? আমি বললাম, আজ কোনো কারণে সমস্ত দিন ওকে পরিশ্রম করতে হয়েছে। তিনি বললেন, এ তো একদিনের কাজ নয়, বোধহয় দীর্ঘদিন ধরে এর ক্ষয় চলছিল, কেউ লক্ষ্য করেনি। উত্তেজক ওষুধ ও পথ্য দিয়ে ডাক্তার চৈতন্য সাধন করে চলে গেলেন। বললেন, বহু যত্নে যদি দৈবাত বেঁচেও যায় তো বাঁচবে, কিন্তু শরীরে প্রাণ শক্তি নিঃশেষ হয়ে গেছে। বোধ করি শেষ কয়েকদিন এ ছেলে কেবলমাত্র মনের জোরেই চলাফেরা করেছে। আমার রোগ আমি ভুলে গেলাম। সুবোধকে আমার বিছানায় শুয়ে দিনরাত তার সেবা করতে লাগলাম। ডাক্তারকে যে ফি দেবো এমন টাকাও আমার ঘরে নেই। স্ত্রীর গয়নার বাক্স করলাম। সেই পান্নার কোনটিটি তুলে নিয়ে স্ত্রীকে বললাম, এইটা তুমি রাখো। বাকি সবগুলি বন্দুক দিয়ে টাকা নিয়ে আসলাম। কিন্তু টাকায় তো মানুষ বাঁচে না। ওর প্রাণ যে আমি এতদিন ধরে নিঃশেষ করে দিয়েছি, যে স্নেহের অন্ন থেকে ওকে দিনের পর দিন বঞ্চিত করে রেখেছি, আজ যখন হৃদয়ে ভরে তাকে এনে দিলাম তখন সে আর সেটা গ্রহণ করতে পারল না। শূন্য হাতে সে ফিরে গেল তার মায়ের কাছে। I can feel it.